আলিপুরদুয়ার সীসামারা নদীর বাঁধ ভেঙে ফের প্লাবিত এলাকা। শাসক দলের বিরুদ্ধে নিম্নমানের বাঁধ তৈরির কাটমানি খাওয়ার অভিযোগ গ্রামবাসীদের। দুদিনের সামান্য বৃষ্টিতে ফের ভেসে গেল সীসামারা নদীর বাঁধের একাংশ। আতঙ্কে আলিপুরদুয়ার জেলার শালকুমারীর জলদাপাড়া নতুনপাড়া এলাকার বাসিন্দারা। গতকাল রাতে সীসামারা নদীর অস্থায়ী বাঁধের 60 মিটার অংশ ভেঙে যায় আর ভাঙা অংশ দিয়ে নদীর জল প্রবেশ করলো নতুনপাড়া এলাকায়। রাতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিকটবর্তী স্কুলে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুর থেকে যদিও গ্রামে জল নেই, কিন্তু আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা, কারণ বাঁধ ভেঙে নদী ও গ্রাম প্রায় সমান সমান হয়ে গেছে। একটু জল বাড়লে আবার প্লাবিত হবে গোটা গ্রাম। উল্লেখ্য, গত 5 অক্টোবর সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের শালকুমার এলাকায় সীসামারা নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। সীসামারা নদীর বাঁধ ভেঙে নদীর জলে প্লাবিত হয় এলাকার বেশ কয়েকটি গ্রাম। পরবর্তীতে সেচ দপ্তরের উদ্যোগে নতুনপাড়া এলাকায় বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়। এখনো ভাঙন অবস্থায় রয়েছে একাধিক এলাকার নদীর বাঁধ। গত দুদিন ধরে মন্থা ঝড়ের আবহে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়। দুদিনের সেই বৃষ্টিতে গতকাল রাতে নতুনপাড়া এলাকায় সেই অস্থায়ী বাঁধের 60 মিটার অংশ ফের ভেঙে যায়। সেই ভাঙা অংশ দিয়ে ফের গ্রামে জল ঢুকে থাকে। অল্প সময়ের মধ্যে এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় পুলিশ কর্মীরা দ্রুত এলাকার নাগরিক এবং পর্যটকদের ট্রাক্টরে করে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় এক বিদ্যালয়ের নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে প্রশাসনের তরফে নতুন করে সেই বাঁধ সংরক্ষণের উদ্যোগ না হয়নি। স্থানীয়দের দাবি, ফের বৃষ্টিপাত হলে যে কোনো সময় নদীর জল বৃদ্ধি পেয়ে গ্রামের ভেতরে প্রবেশ করবে। সেই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে নদীর ওপর এই বাঁধ নির্মাণের দাবি করে আসছিলেন শালকুমার হাট এলাকার বাসিন্দা। প্রশাসন ওই এলাকায় একাধিক জায়গায় বাঁধ নির্মাণ করলেও স্থানীয় শাসক দলের নেতৃত্বে কাটমানি খেয়ে সেই বাঁধটি নিম্নমানের তৈরি করে। এর ফলে এলাকায় অথবা পাহাড়ে বৃষ্টিপাত হলেই নদীর স্রোতে ভেসে যাচ্ছে সেই সমস্ত বাঁধ এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার বাসিন্দাদের সমস্যার কথা ভেবে কোন রকম কাটমানি ছাড়া অবিলম্বে এলাকার নদী বাঁধ স্থায়ীভাবে তৈরি করা হোক, নতুবা এক সময় নদীর জলে নিশ্চিহ্ন হয়ে যাবে এলাকার বিভিন্ন গ্রাম। বার্তায় ভালো দেয়, এরকম বারবার মানুষের হয়, কিন্তু আমাদের এখানকার মাননীয় নেতা প্রধান মহাশয় আছেন, ওরা কিছুই এখনো দেখেন না যে আমাদের এরকম অবস্থা, যে টাকা পয়সা না খেয়ে যেন বানের কাজটা ভালো করে হয়। টাকা তো অনেক দিচ্ছে শুনতেছি সরকার, কিন্তু কাজ তো আর হয় না। আমরা চাই ঠিক মতো আমাদের কাজ হবে এখানে, যাতে আমাদের এরকম দুর্ভোগ না হয় গ্রামের মধ্যে। আর কি বলবো, এটাই আমার শেষ। হ্যাঁ, তো এইরকমই তো বারবার এইরকম করে কাজ করে না, বারবার টাকা আসে, এই যে কাজ করে, কই কাজ তো কাজে যদি করে ভালো করে তাহলে তো এরকম হয় না। ভালো কাজটা ওরা যদি করে তাহলে এরকম ভাঙবেও না, কিন্তু ভালো কাজটা ওরা করে না, শুধু এইরকম নয় ছয় করে বাস কাজ এইরকম করে। আর ভাঙে তো আমাদের ক্ষতি তো আমাদের হয়, ওদের তো কিছু হয় না। ক্ষতিপূরণটাও আমরা চাই, বা আমাদের ভালো করে বাঁধতেও দিবে, নিচ থেকে আমরা ভালো করে প্লেট দিয়ে ভালো করে বাঁধতে চাই, আমরা আর কিছু চাই না। হ্যাঁ, বহুত গাড়ি বাড়ি বহুত দেখি, কখন যখন জল বাড়ে, যখন ভাঙে তখন তো কেউ থাকে না। আর বলে কেন এরকম বার্তা ভাঙলো, তখন তো কেউ থাকে না। সবারে ধান্দা পকেটে একটু আমারও কিছু টেকু, মানে কামাই করতে গিয়ে বাদ এরকম নিম্নমানের হচ্ছে। কামাইটা কারা করতেছে এইভাবে? এখন বড় বড় নেতা, টিএমসি নেতাও থাকে, বিজেপি নেতাও হয়তো ঘুষ টুস খায় কিছু, আমি বলবো না কিছু, তাহলে এরকমই হবার পারে। খালি টিএমসি কে দুষলে হবে না, এখানকার গ্রামবাসী যদি একজোট থাকে তাহলে বার্তা ঠিকই হবে। তোমার সাথে যদি চোরের সাথে যদি চোর যুক্ত না থাকে, কিভাবে খাবো? ধরে ফেলবে না, এরকমও হইতে পারে। ঠিক আছে, কাজ খারাপ হওয়ার জন্য আজকে দুর্গতি তো খালি একজনকার না, টিএমসি রে হবে না বা বিজেপি রে হবে না, এখানকার জনসাধারণ সবারই। হ্যাঁ, বহুত গাড়ি বাড়ি। আমি বলছি
দেখছেন? দেখুন, আপনারা সকলেই অবগত আছেন যে 5ই অক্টোবর যে বন্যা পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় অঞ্চল, ব্লক এবং জেলা প্রশাসন এবং তৎপরতার সহিত আমরা ত্রাণ কার্য থেকে উদ্ধার কার্য যথারীতি আমরা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে মান্থা নামক যে একটা দুর্যোগ, সেই দুর্যোগের প্রকোপ কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি তথা এবং ভুটান এলাকায় পড়েছে। সিকিম এবং ভুটানের প্রবল বৃষ্টিপাতের ফলে কালকেও কিন্তু জল সিজামারার বাঁধে প্রবেশ করেছে। এমতো অবস্থায় যে বাঁধ, সেই বাঁধ ইরিগেশন ডিপার্টমেন্ট যথারীতি তাদের কাজ লাগিয়েছে, কিন্তু জলের প্রকোপ বেড়ে যাওয়ায় সেই বাঁধ কিছুটা ভেঙে যায়, কিছু অঞ্চল প্লাবিত হয়ে যায়। এবার স্থানীয় বাসিন্দারা, বেশ কিছু গ্রামের বাসিন্দারা তারা বলছেন যে দীর্ঘ 10-15 বছর ধরে এই বাঁধের সমস্যা চলছে, কিন্তু প্রশাসন বাঁধ তৈরি যে সমস্ত জায়গায় বাঁধ তৈরি করছে সেই জায়গাগুলো নিম্নমানের বাঁধ হওয়ার ফলে কিন্তু এই ঘটনা ঘটছে। এবং পরিষ্কার কিন্তু তিনি উল্লেখ করে বলছেন যে এটা হয়তো টাকা পয়সা কামাই বা কাটমানির জন্যই কিন্তু এই বাঁধের এই অবস্থা। দেখুন, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং অঞ্চল প্রশাসনের তরফ থেকে যথারীতি বাঁধ যাদের দপ্তরের মধ্যে পড়ে তারা তাদের ইন্সপেকশনের মধ্য দিয়ে বাঁধ নির্মাণ কাজ চালাচ্ছে, কিন্তু সেই বাঁধ প্রত্যেক বছরই হচ্ছে। প্রত্যেক বছরে আপনারা জানেন যে এই নদী প্রায় ভুটানের প্রায় 49টা নদী একত্রিতভাবে সেই জলরাশি একটা জলধারার মধ্যে পড়ছে, সেটার নাম হচ্ছে সিসামারা নদী। এই সিসামারা নদী ভুটানের যে প্রকোপ, যে জলের যে প্রকোপ বা স্রোত, সেটা আটকানোর মতো পরিস্থিতি নেই। অর্থাৎ এই সিসামারায় যতই বড় ধরনের বাঁধ হোক না কেন, ভুটানের জল যদি প্রবেশ করে সেই বাঁধকে রক্ষা করার মতো পরিস্থিতি আমার দৃষ্টিভঙ্গিতে সম্ভব নয়। এটা কি মাস্টার প্ল্যান করে ভালো উন্নত মানের বাঁধ তৈরি করলে কি এটা রোখা সম্ভব না? হ্যাঁ, আমরা এখানকার স্বেচ্ছাসেবক হিসাবে এবং অঞ্চল প্রশাসন, জেলা প্রশাসন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যে বাঁধগুলো উন্নত ধরনের, উন্নত টেকনোলজি যেহেতু গোটা ভারতবর্ষে চলছে, আমরা চাই সিসামারা যে বাঁধ, সেই বাঁধকে যাতে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে এই নির্মাণ করা, ভুটানের জলরাশিকে যাতে রক্ষা করা যায়, সেটার আবদার জেলা প্রশাসন এবং রাজ্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি। আপনার নাম পরিচয়টা? দিলীপ বর্মন, এখানকার একজন স্বেচ্ছাসেবক এবং শালকুমার এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। হাইস্কুলে যাবেন, লালটুরাম হাইস্কুল খোলা আছে, ওদের তোমার জন্য যেতে হবে একটু কষ্ট করে। হ্যালো, শুন না ভাই, মুই এই যে নদীর পাড় আছে তো, হাইস্কুলে যাবেন। আমি আগে ভিডিও করতে তো শেষে মানে ওই সমস্যা